আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যে সময়ে যে বেলাতে যেখানে দাঁড়িয়ে আছি আপনারা শুনলে অবাক হবেন। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার মিলন স্থল। এই যে আমরা আমাদের স্যার যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আর আমার বড় ভাই যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছেন কুমিল্লা। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার মাঝখানে। তো এমন একটি জায়গায় এটা আকর্ষণীয় একটি জায়গা। তো আসলে আমরা তো সব জায়গাতে যাই, যাওয়ার পরে আমরা দাওয়াতি কাজগুলি করি। তো এখানে আসার পরে আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ যে মানুষগুলি আসলে সবাই ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ভাবে যার যার কাজগুলি তারা করছেন। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যে নামাজ যখন শেষ হয়ে যাবে মসজিদের ভিতরে ঘাপটি মেরে বসে থাকার দরকার নাই, তুমি জমিনে ছড়িয়ে পড়ো, যার যে কাজগুলি তারা কাজ করো। কেউ খেতে কাজ করো, কেউ বাগানে কাজ করো, এরপরে কেউ এখানে সেখানে যার যে কাজগুলি আছে করতে থাকো। শুধু নামাজের যাওয়া মসজিদে গিয়ে বসে থাকবা বিষয়টি এমন না। তোমার সংসার আছে, তোমার হাট বাজার আছে, তোমার সবকিছু আছে। তো যার কারণে মানুষগুলি আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তারা যার 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 মতো কাজগুলি তারা করতেছে। তো তাদেরকে দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং তাদেরকে আমরা এই মেসেজগুলি আমরা দিচ্ছি যে ভাই আলহামদুলিল্লাহ আপনি সুন্দর কাজ করছেন, আপনি তো ভালো কাজগুলি করছেন। আর এই কাজ যখন আপনার শেষ হবে বা আজান যখন হয়ে যাবে তখন আপনি মসজিদে চলে যাবেন। পেটে যখন ক্ষুধা লাগবে খাবার খেতে বাড়িতে চলে যাবেন। এরপরে মানুষদেরকে দেখলে সালাম দিবেন, এরপরে বড়দেরকে দেখলে সম্মান করবেন, এরপরে ছোটদেরকে দেখলে তাদেরকে মাথায় হাত বুলাবেন, তাদেরকেও স্নেহ করবেন। কারণ আল্লাহ রসুল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়দেরকে দেখলে যারা সম্মান করে না, ছোটদেরকে দেখলে যারা স্নেহ করে না, আল্লাহ রসুল বলেছেন সে আমার উম্মত নয়। তো এই জন্য আমরা বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। এরপরে যার যার অবস্থান থেকে আমরা ইসলাম ধর্মকে মেনে চলবো, সবসময় সত্যের পথে থাকবো, আমরা মিথ্যার আশ্রয় নিব না। আমরা এভাবে কোনো ধরনের আমরা অবৈধ জিনিসের দিকে আমরা যাব না। ছাত্ররা যারা আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, তোমরা পড়ো, তোমাদের রেজাল্ট ভালো করো, ভবিষ্যৎ সুন্দর করো, তোমরা সামনে ভবিষ্যতে কিছু করতে পারবে। তোমাদের মাধ্যমে জাতি, সমাজ, দেশ, রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাল্লাহ। এতটুকুন কথা বলেই আমাদের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।